নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। মধ্যবিত্ত সংসারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি দই কাতলা। প্রথমেই 3-4 টুকরো কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে নেব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে 5 থেকে 6 মিনিট রেখে দেব। এবার একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নেব এবং নুন হলুদ মাখানো মাছগুলোকে একে একে ছেড়ে দেব ভেজে নেওয়ার জন্যে। মাছগুলোকে খুব কড়া করে ভাজার দরকার নেই, অল্প লাল লাল ভাজা হয়ে গেলেই মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। একটা সময় 1 থেকে 2খানা মাছ ভেজে নেব, তাতে ভাজাগুলো খুব সুন্দর হবে। এরপরে মাছ ভেজে নেওয়া সেই কড়াইয়ের তেলেই দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে অল্প লাল লাল করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পুরো মশলা থেকে তেল ছাড়ছে। পুরো মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটাকে হালকা রেখে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে। আরও অল্প কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর দেখুন মশলার কালারটা এরকম হলদে মতো হয়ে আসবে। এতে বোঝা যাবে মশলাটা ভালো করে কষানো হয়েছে এবং মশলা থেকে তেল ছেড়েছে। এবার মশলার স্বাদের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে আদা এবং রসুন বাটা। মশলাটাকে এবার আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলাটা কষাবেন তত এই রেসিপির স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো অল্প টমেটো বাটা। টমেটো বাটায় এই রেসিপিতে কিন্তু স্বাদ আনবে দুর্দান্ত। এরপরে একে একে মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা, 2 টুকরো কাঁচা লঙ্কা এবং আরও পরিমাণে সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো। আবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। কষিয়ে নেওয়ার পরে দেব দই। দইটাকে প্রথমেই আমি একটু ফাটিয়ে রেখেছিলাম। দই কাতলার জন্য দইটা তো দিতেই হবে, তো দইয়ের পরিমাণ হবে সামান্য পরিমাণ। এবং দই দেওয়ার পরে পুরো মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো জল এবং সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে জল ছাড়ার পরে এবার দিয়ে দেবো মাছ ভাজা টুকরোগুলো। এবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি দই কাতলা। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং এইভাবে বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।